বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট, কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারীর থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ শরীফ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করবেন না। আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোন উম্মতে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলতে পারবো? কথা বলেন, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তিনি আমার জানেরও জান, প্রাণেরও প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার জানেরও জান, প্রাণেরও প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। আরে যাহার নাম না নিলে, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। বলো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে
বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বলিয়ে না সুবহানাল্লাহ। अरे दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আরে বন্ধুর শানে দরুদ পড়ে, বন্ধুর শানে দরুদ পড়ে, আল্লাহ একজনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, কথা বলেন ঠিক কিনা? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আমি অধম কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলি না সুবহানাল্লাহ। ভুলতে পারবো? কখনো কি সম্ভব? কথা বলেন। সেই নবীজির মোহাব্বতে একটু ঝুমঝুম করে দরুদ শরীফ পড়া যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলি না সুবহানাল্লাহ। আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন, সহিহ সিত্তার মধ্যে যেমন মুসলিম শরীফ, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আরে যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে
এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। আরে যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়েত পেতে চান, আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি এই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান মা, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েত ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। আসুন সেই নবীজির মোহব্বতে একটু ঝুমঝুম করে তেনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার বাংলা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হযরত সবাইকে পড়তে হবে মা, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমার নবী যেন দোয়া করে দেয়। আর আমার নবী যখন দোয়া করবে, আমার নবী যদি বলে, হে আমার আল্লাহ আপনি দেখুন এই মানিকচকের গ্রামের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, এই মানিকচকের মা বোনেরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, যারা যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই। কারণ আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না, কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা 33 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন। কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক ইমাম সাহেবরা, প্রত্যেক মৌলভী সাহেবরা, প্রত্যেক আলেম আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেব, প্রত্যেক মৌলভী সাহেব, প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। কিন্তু এই আয়াতের অর্থ কি আপনারা জানেন?